বন্ধুরা, জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে, বলবো অতি চালাকি করে আপনাদের মধ্যে থেকে, আপনি নয় নিশ্চয়ই, আপনাদের মধ্যে থেকে প্রচুর এজেন্ট অতি চালাকি করে একবার এইপিএসের 12টা বাজিয়েছেন। 12টা বেজেছে। একটা টাইম ছিল এইপিএসের কোনো লিমিট ছিল না, আর 10,000 টাকার কাস্টমার এলে আপনার 3 বারে 3-3.5 করে তুলে 3টে ট্রানজ্যাকশান করে প্রচুর কমিশন ইনকাম করেছেন। ওয়ান টাইপ অফ লিগাল প্র্যাকটিসের ইললিগাল দিকে গিয়ে লুফল্ট খুঁজে আপনারা ভালো ইনকাম করেছেন, শেষে লিমিট আসতে বাধ্য হয়েছে। এখন এইপিএসের লিমিট 2, 4, 5 করে দিয়েছে, তাই তো? এখন মিনি স্টেটমেন্টের স্ক্যাম আপনাদের মধ্যে থেকে কিছু, আপনি না নিশ্চয়ই, আপনাদের মধ্যে থেকে কিছু অতি চালাক এই মিনি স্টেটমেন্টের স্ক্যামে কিন্তু লেগে পড়েছে। প্রত্যেক দিন 5টা 10টা করে মিনি স্টেটমেন্ট ইনকাম করছে, মানে করাচ্ছে, এবং আখেরে এই মিনি স্টেটমেন্ট ব্যবসার 12টা বাজাচ্ছে। ইপিএস, ব্যালেন্স এনকোয়ারি বা মিনি স্টেটমেন্ট আপনার এই ইললিগাল প্র্যাকটিসের জন্য নয়, দেয়া হয়নি। কাস্টমার তার নিজের প্রয়োজনে একবার মিনি স্টেটমেন্ট করতে পারে, একবার ব্যালেন্স এনকোয়ারি করতে পারে, একবার উইথড্রল করতে পারে। আপনি কি জানেন সেটার মিসইউজ করে আপনি ওই কাস্টমারেরও 12 বাজাচ্ছেন? প্রচুর ব্যাংক মিনি স্টেটমেন্টে চার্জ লাগিয়ে দিয়েছে। একটা লিমিটের পরে মিনি স্টেটমেন্ট বের করলেও ওই কাস্টমারের চার্জ কাটে। কাস্টমার সরল সিধা হয়, আপনাদের চালাকি বুঝতে পারছে না। ওদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সবাই তো এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুব একটা চেক করে না, অ্যামাউন্টটাও 20-25-এর মধ্যে। আর সাথে সাথে আপনি আপনার আইডির থেকে এই এত প্রচুর পরিমাণে মিনি স্টেটমেন্ট বের করার জন্য আপনার আইডি, আপনার ডকুমেন্টসকে ব্ল্যাক লিস্টের আওতায় নিয়ে আসার রাস্তায় আরেক ধাপ এগিয়ে গেলেন। বারবার ফিঙ্গারপ্রিন্ট মিসম্যাচ হলে, যেমন আপনার আইডি, আপনার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ব্লক হতে পারে, ব্ল্যাক লিস্টেড হতে পারে এনপিসিআই দ্বারা। আপনি বারবার মিনি স্টেটমেন্ট, বারবার ব্যালেন্স এনকোয়ারি করলেও একই আধার কার্ডে, একই আইডির থেকে, একই সময় বারবার, আর প্রত্যেকটা মিনি স্টেটমেন্টে কমিশন আছে, তার মানে এটা জিনিসটা মিসইউজ করছেন। আপনার আইডি ব্লক হতে পারে, আপনার আইডি ব্ল্যাক লিস্ট হতে পারে, ডকুমেন্ট ব্ল্যাক লিস্ট হতে পারে এনপিসিআইয়ের তরফ থেকে। তাই আবার সতর্ক করে বলছি, যে সার্ভিসটা যেভাবে ইউজ করলে আপনি এবং আপনার কাস্টমার, যে কাস্টমার বিশ্বাস করে আপনার কাছে এসেছিল, বা যে পোর্টাল আপনাকে দিয়েছে সার্ভিসটা, কারণ আমাদের পোর্টালেও ছিল কিছু অতি উৎসাহী, অতি চালাক এজেন্টদের জন্য আমাদের মিনি স্টেটমেন্ট বন্ধ রাখতে হয়েছে। ইন ফিউচারে কবে দেবো জানি না, দেবো কিনা তাও জানি না। বিভিন্ন সার্ভিস আছে, দিলে আপনাদের মধ্যে থেকে প্রচুর এজেন্ট হাবড়িয়ে এসে পড়বে, কিন্তু আমরা দিচ্ছি না। আমরা আস্তে আস্তে স্মুথলি চলতে চাই, সুরক্ষিতভাবে লম্বা টাইম চলতে চাই আপনাদেরকে সাথে নিয়ে। সেটা আপনি রিটেলার, ডিস্ট্রিবিউটর, মাস্টার হিসাবে বা নিজের পোর্টাল নিয়ে কাজ করতে চান। তাই এরকম কোনো প্র্যাকটিস করবেন না কোনো সার্ভিস নিয়ে যেটা আপনার জন্য বা আপনাদের মতো প্রচুর এজেন্টের জন্য, যেটার মিসইউজ হয়ে সেই সার্ভিসটা বন্ধ হয়ে যায়, সেই পোর্টালের উপরে আঁচ আসে, সেই কাস্টমারের উপরে আঁচ আসে, আপনার ডকুমেন্টস, আপনার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের উপরে আঁচ আসে। আশা করি ভিডিওটা খুব সুন্দরভাবে শুনলেন, বুঝলেন, এবং নিশ্চয়ই এই মিনি স্টেটমেন্ট স্ক্যামের সাথে নিজেকে জড়াবেন না।